আর কিছুদিন পরই তো স্টার। তাহলে তোমার কেমন লাগছে এখনই চিন্তা করে? আমার খুবই ভালো লাগছে এবং আমরা এখন থেকে অনেক প্রস্তুতি শুরু করে দিয়েছি। কিছুদিন পর আমরা ওই সপ্তাহে আগমন করব। তো এখন আমরা আবার পরবর্তী একটি গানে চলে যাচ্ছি। কি গান গাওয়া যায় এখন? এখন আমরা একটি বাউল ঢঙের গান, খুবই বিখ্যাত গান, পূর্ণ শুক্রবার আমরা করে থাকি ক্রুশচুম্বনের সময়। এবং আমি যখন রমনাতে ছিলাম তখন আমাদের খ্রিস্ট ধর্মেরই আমাদের খুবই স্বনামধন্য শিল্পী পঙ্কজ গমেজ এবং তাদের পরিবারের সাথে আমার একান্ত সখ্যতা ছিল। এবং ওই সময় দেখেছি যে এখন আমরা যে গানটি করব তারা খুবই পারিবারিকভাবেই তারা এই গানটি করে থাকে এবং খুবই ভালো লাগে। গানটি হচ্ছে আমার দুঃখের ঠাকুর যিশু তোমার করি বন্দনা।
আমরা চিন্তা করলে খুবই কষ্ট লাগে যে আমাদের গায়ে একটা কাঁটা লাগলে আমরা চিন্তা করি কত কষ্ট, তাহলে যিশু ঈশ্বর হয়েও আমাদের জন্য কষ্ট ভোগ করলেন। তাহলে আমি চিন্তা করছিলাম আমাদের মা মারিয়ার কথা। তাহলে মা হচ্ছেন সবার মা। তোমার কি মনে হয়, তুমি যদি মা মারিয়ার স্থানে থাকতে তুমি কি করতে? এটা খুবই কঠিন উত্তর, যেটা শুধু মা মারিয়ার সম্ভব, মা মারিয়ার করা সম্ভব। তো এটা আমি এখন চিন্তা করতে পারছি না, যে নিজের চোখের সামনে নিজের সন্তানকে এত কষ্টে দেখে। কষ্টদায়ক। তাহলে আমরা এখন এমন একটি গান করব, যে গানটি আমরা অনেকেই করে থাকি যখন মার সামনে যিশুকে নিয়ে যাওয়া হয়। আমরা জীবন্ত ক্রুশের পথ যখন করি, তাহলে সে একটি বিখ্যাত গান আমাদের সবারই, পুত্র এই ছিল কি। যাবে গুলো যাবে গুলো মনে দুঃখের বাণী সখিকে বলে আমার পুত্র জুড়াবো জীবন গাড়ি লব করে কি ডাকবি মা বলে গাড়ি লব কি ডাকবি মা বলে এমন দুঃখ আমার নাহি ভুবনে তোমার মনে জানি ত্রয়ী তীর্থ। আমি চিন্তা করছিলাম এইভাবে যে আমাদের পুণ্য সপ্তাহ সামনে,
দেশে বিদেশের অনেকে এখন দেখছে আমাদের। তাহলে সত্যি কথা বলতে আমাদের খ্রিস্টীয় গানগুলো, যেহেতু আমরা তিনজনই গানের মানুষ, কেমন লাগে গানগুলো করলে যখন উপাসনাগুলো হয়? তীর্থ, তোমার কেমন লাগে? অবশ্যই ভালো। জয়ী? হ্যাঁ, আমারও খুবই ভালো লাগে। আর ওই ভক্তিতে যেমন আমরা মিশে যাই সেই ধর্মীয় গানে, সেই চিন্তাগুলো আমাদের ভাবনায় আসে। যে যিশুকে কিভাবে ক্রুশে দেওয়া হয়েছে। তুমি যেমন একটি গান পরিবেশন করলে খুবই ভালো হয়েছে এবং ওই যাতনা ভোগে